জ্বর ফসকে পড়ে, মুখে জ্বর উঠলে একটুখানি পরে, যে দুই একটা ব্লিস্টার হয়, এটা নর্মাল বলে অনেকে। আসলে এটা কি নর্মাল? কিছু কিছু ইনফেকশন আছে, সাধারণত রেসপিরেটরি ইনফেকশন, ক্ল্যামাইডিয়া, মাইক্রোপ্লাজমা, এটা শব্দই আছে, দি রিমি। রিমি মিনস রিঅ্যাক্টিভ ইনফেকশনাস মিউকোকুটিনিয়াস ইরাপশন। সো আরেকটা আছে ক্ল্যামাইডোমাইল ইনফেকশন, আরেকটা আছে the other enterovirus and COVID recently যেটা গেল, and few more viral diseases has this sort of your blisters in the face, in the lips. এটা অনেক সময় স্টিভেন জনসন সাথে কনফিউশন হয়। স্টিভেন জনসন একটা অনেক খারাপ অসুখ, এটা কি হয়, দুইটা বা তিন বা তার অধিক মিউকোকুটিনিয়াস জাংশনে সিরিয়াস সর্ট অফ ইরাপশন, প্রথমে প্যাপিউল, দেন মাস্টুল, দেন একটুখানি ব্লিস্টার ফেটে গিয়েছে এবং অনেকখানি আলসার হয়েছে, স্কিন হাত দিলে এটা পুড়ে যায়, এটাকে আমরা বলি যে নিকোলস্কি সাইন পজিটিভ। এবং এখানে সিস্টেমিক ইনফেকশন থাকে কমন, যার জন্য এটা একটুখানি, এটা শুরু হয় কিন্তু অ্যাক্রাল মানে পেরিফেরি, হাত পা দিয়ে শুরু হয়, সারা শরীরে আলটিমেটলি ছড়িয়ে পড়ে। দুরকম আছে, 30% ইনভলভমেন্ট, বেশি হলে এটাকে বলা হয় ট্যান টক্সিক ইপিডার্মালাইসিস, ইপিডার্মাল নেক্রোলাইসিস, অ্যান্ড ইয়োর ইন বিটুইন হলো ওভারল্যাপ, লেস দেন 30% হলে আমরা বলি স্টিভেন জনসন। তাহলে ওইটার চিকিৎসা একটু আলাদা, ওটা হলে আপনি রোগীটা রাখবেন না, এটাকে হাসপাতালে পাঠিয়ে দেবেন, কারণ এখানে অনেক ডেথ হয়, অনেক খারাপ আউটকাম। এটা সাধারণত ড্রাগ ইরাপশনে হয়, ওটা ইয়েতে স্টিভেন জনসন কিংবা ট্যান ওভারল্যাপ সিনড্রোম, এগুলো ড্রাগ, সালফোনামাইডস, এনএসআইডি অ্যান্ড ফিউ মোর অ্যান্টিকনভালসেন্ট অ্যান্টিবায়োটিক, ওটাতে এটা হতে পারে। এটা কার কেমন তো ইডিওসিনক্রেসিস ছিল ওই ড্রাগের। আর এটা যে আমরা ফিভার, ওটা সাধারণত ইনফেকশন, যে ইনফেকশনগুলি বললাম, দুটোর মধ্যে তফাৎ আছে। এটা বেনাইন ডিজিজ, সেলফ রিমিটিং, এন্ড দেন ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং ডিজিজ ইজ ইম্পর্টেন্ট। আর যেটা ওইখানে যেটা আছে যে স্টিভেন জনসন কিংবা ট্যান, ওইখানে কিন্তু ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট, সাপোর্টিভ কেয়ার ডেফিনিট কিছু নাই, বাট সাপোর্টিভ কেয়ারগুলো অনেক হতে হবে, ইনফেকশন সেপসিস এগুলো ট্রিট করতে হবে। এবং চোখ অনেক সময় ব্লাইন্ড হয়ে যেতে পারে, সো সেক্ষেত্রে আপনাকে দুটার মধ্যে তফাৎ বুঝতে হবে, এবং ওই তফাতের চিকিৎসা দুরকম, ওটা আপনি রাখবেন না, ওটা রেফার করে দিবেন। আর যেটা ফিভার গেছে, এটাকে পেশেন্টকে কাউন্সিলিং করেন, ফিভার যে কারণ সেটা চিকিৎসা করলে এটা ঠিক হয়ে যাচ্ছে।